ভাই রে ভাই, সমুদ্রের পাশে ট্রেন জার্নির অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা জীবনের প্রথম। কেমন ছিল সেই অভিজ্ঞতা আজকে তুলে ধরবো। চাচ্ছিল ট্রেনে ঘুরবে এই গলফেস গ্রিনের সমুদ্রের পাশ দিয়ে। ওর ইচ্ছে পূরণ করতে হবে, বিকজ ও মাই ওয়াইফ। আসছি তো ওকে নিয়ে, ওর ইচ্ছে পূরণ করতে। তোরে এখন সমুদ্রের পাশে ট্রেন রাইড দেওয়াবো। 8:31 ট্রেন আছে, গুগল বলতেছে। গিয়ে চেক করতে হবে ওয়েদার ইজ ট্রু আর নট। ইফ ইটস ট্রু দেন আমরা যাচ্ছি 8:31 ট্রেনে। তো তাড়াতাড়ি চলো। ট্রেন 9টার দিকে। আমরা এখান থেকে দেহিওয়ালা রেল স্টেশনে একটা রাইড নিব 15 মিনিটে। এই যে রেলওয়ে স্টেশন, সরি রেল স্টেশন। সমুদ্রের পাশে দিয়ে ট্রেন জার্নি করব। এটার জন্য আমরা একটা 15 মিনিটের শর্ট ডিস্টেন্স জার্নি করছি। এটা হচ্ছে কল্লুপুটিয়া রেলওয়ে স্টেশন, কল্লুপিটিয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে দেহিওয়ালা রেলওয়ে স্টেশনে যাব আমরা। 15 মিনিটের মতো জার্নি। এই সমুদ্রের পাশ দিয়ে ট্রেন যাবে। আর টিকিট নিলাম দুইটা, অনলি শ্রীলঙ্কান 40 রুপি দুইটা টিকিটের দাম, 20 রুপিস করে। বুঝতে পারছেন তো। আপনি যদি চান যে বেশি দূরে যাবেন না, বাট একটা শর্ট রাইড নেবেন ট্রেনে সমুদ্রের পাশে, এই রাইডটা নিতে পারেন। এটা হচ্ছে কলম্বো, এই রেলওয়ে স্টেশনটা কলম্বো গালফেস গ্রিন থেকে এখানে আসতে আরও 5 মিনিট সময় লাগবে সিএনজিতে। হ্যাঁ, ওকে। সো আমরা এখন ওয়েট করব, কিছু ছবি তুলবো, দেন 9টায় ট্রেন। এখন আধা ঘন্টা বাকি, তাই না? নামো। ওয়াও, ট্রেন আসার কিছুক্ষণ সময় বাকি ছিল, তো আমরা ভাবলাম একটু ঘোরাঘুরি করে নিই আশেপাশে। তো এই জন্য আমরা একটু ঘুরছিলাম। it depends on particular train. This one is third class? Yeah, third class. Third class. Oh, yeah. আমরা ট্রেনে উঠছি, ট্রেনটা উঠ করে which stand এটা? এটা হচ্ছে বাম্বালাপিটিয়া। সরো। বাম্বালাপিটিয়া। তো সো বাম্বালাপিটিয়া এখানে একবার থামলো। আমরা নামবো দেহিওয়ালা। সামনে ঝুলো, সামনে ঝুলো, সামনে ঝুলো। বিশ্বাস করেন, শ্রীলঙ্কা আসার পরে এমন ভিউটা দেখার পরে মনে হচ্ছিল যে বুঝি শ্রীলঙ্কাতে আর কিছুই দেখার নেই, কিন্তু শ্রীলঙ্কাতে আসলে অনেক কিছু দেখার রয়েছে। আর এই যে জার্নিটা, এটা আমার করা শ্রীলঙ্কাতে, এমনকি আমি যতগুলো জার্নি করছি তার মধ্যে অন্যতম একটা সেরা ট্রেন জার্নি। শ্রীলঙ্কাতে আসলে অবশ্যই কলম্বোতে এসে এই জার্নিটা করতে ভুলবেন না। এটা কিন্তু একটা শর্ট ট্রেন জার্নি আমরা করেছি, মাত্র 20 থেকে 30 মিনিটের মতো। আর খরচ হয়েছে অনলি শ্রীলঙ্কান 20 রুপি করে। তো বুঝতেই পারছেন যে খুবই কম খরচেই আপনি সমুদ্রের পাশে ট্রেন জার্নির অভিজ্ঞতা পাবেন যদি শ্রীলঙ্কাতে আসেন। তো আপনি কলম্বো থেকে চলে আসবেন
সোজা কলুপিটিয়া রেল স্টেশনে। কলম্বোর সিটির যে কোনো জায়গা থেকে আপনি সিএনজিতে করে চলে আসবেন কলুপিটিয়া রেল স্টেশন। 10 মিনিটও লাগবে না। কলুপিটিয়া রেল স্টেশনে এসেই আপনি তৎক্ষণাৎ টিকিট কাটবেন 20 রুপি করে। টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে এই তো দেহিওয়ালা স্টেশন পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। তো এটা এখন ওয়েল্লা ওয়াট্টা রেল স্টেশন। দেহিওয়ালা রেল স্টেশন হচ্ছে 3 নাম্বার স্টপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টপ, এরপরেই দেহিওয়ালা। হ্যাঁ, হাত বের করে দাও। এইটা সমুদ্রের পাশে করলা না কেন? এটা সমুদ্রের পাশে করতে হইতো। দেখা যাচ্ছে বাট স্টিল। ওয়াও, এমন ট্রেন ভিউ কয় জায়গায় পাওয়া যায় বলো? এক পাশে বিল্ডিং, সমুদ্র, তার পাশে রেল লাইন। অসাধারণ। শ্রীলঙ্কায় আসলে এই ট্রেন রাইডটা অবশ্যই করবেন। පළවෙනි වේදිකාවල පාරමිත කලාපට ඇත්තේ. ප්‍රතිය පාරමිත කලාපයේ සෑමදම ස්ථානයේ ප්‍රාර්ථනා වාන්ත. පළවෙනි වේදිකාවල පාරමිත කලාපට ඇත්තේ. সো আমরা চলে আসলাম দেহিওয়ালা রেলওয়ে স্টেশনে। কেমন ছিল এই ট্রেন জার্নিটা? এই ট্রেন জার্নিটা ছিল আসলে অসাধারণ একটা জার্নি। আমি এই রকম জার্নি এর আগে কখনো করিনি, তো এটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তুমি কি বলছো? কেমন অনেক লাগলো? অসাধারণ ছিল। তো এখন আমরা যাব লাভিনিয়া সি বিচ। ট্রেন যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি সি বিচ দেখতে। আবার আমরা চলে যাব কিছুক্ষণ পরে কলম্বোতে। সো এই যে রেল লাইন, অটো থেকে নামলাম, ক্রস করে আমরা চলে যাচ্ছি এই যে সি বিচ। এই যে এখান থেকে সিএনজিতে নেমে, তো এই জায়গায় ক্রস হওয়ার সময় সাবধানে থাকবেন, এখানে রানিং ট্রেন যায়। এই রেল লাইন ক্রস করে সি বিচ, এটা হচ্ছে আমাদেরকে তো এখানেই নামিয়ে দিল পিকমি। তো আমার জানা মতে এটাই মাউন্ট লাভিনিয়া সি বিচ। আমরাও প্রথম আসলাম, দেখি সামনে। আমরা এই কলম্বো থেকে কি কল্লুপুটিয়া স্টেশন থেকে 10 মিনিটে দেহিওয়ালা রেল স্টেশন, আর দেহিওয়ালা থেকে 5 মিনিটে মাউন্ট লাভিনিয়া সি বিচ। ওয়াও, এটাও অনেক সুন্দর। এরপর আমরা মাউন্ট লাভিনিয়া সি বিচ ঘুরে আবার চলে আসি কলম্বোতে। তো আপনারা কলম্বোতে আসলে এই ট্রেন জার্নিটা মাস্ট ট্রাই করবেন। আর এই রেল স্টেশন কলুপিটিয়া রেল স্টেশনে আসলে একসাথে বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং সমুদ্র দেখতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।